তো এখন আমাদের গাড়ির টোটাল কিলোমিটার হলো 11,810 কিলোমিটার, আর টাইম হলো 4:37। তো আমরা এখন যাব হলো লং ডিস্টেন্স, মানে ফার্স্ট টাইম আমি আর প্রিয়াঞ্জলি মানে এত বড় রোড ট্রিপে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে যেতে যেতে বলছি। আর এই ট্রিপে রাস্তার কি কন্ডিশন, কোথায় কি ডাইভারশন আছে সব ওগুলো বলবো। এখনও প্রবাবলি সানরাইজ হয়নি, আমি দেখলাম 4:52। তো এখন বাজে 4:38, মোটামুটি 20 মিনিট বাকি আছে। তো আমাদের ফার্স্ট হল্ট হবে বেলঘড়ি এক্সপ্রেস। বেলঘড়ি এক্সপ্রেসে চা খাবো, চা খেয়ে দেন এক্সপ্রেসে যাবো, দেখি কতটা যায়। আর আমাদের মেন ব্যাপার হলো আমরা এক্সপ্রেসে অনেক কিছু চালাবো না, হল নিয়েই যাবো, কোনো তাড়াহুড়ো নেই। যার ডিস্টেন্স মোটামুটি হোপফুলি 2টোর মধ্যে পৌঁছে যাওয়ার কথা, যদি খুব লেট না করি। কিন্তু তার মাঝখানে হল নেবো, তো দেখা যাক 3টে 3:30। আর তার থেকেও মেন ব্যাপারটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি চা খেয়ে বেরিয়েছি, নাহলে নর্মালি আমরা এই মোড়ের মাথাতে এখানে চা খাই, মানে যতবার আমরা কফি খেয়েছি, মানে হ্যাঁ আমরা দুজনেই কফি খেয়ে বেরিয়েছি। আর নাহলে এখানে মোড়ের মাথাতে একটা বেশ ভালো চায়ের দোকান আছে, তো ওখান থেকে চা খেয়ে নিই সবার আগে নিজেকে অ্যাক্টিভ করার জন্য। বাট আজকে এখন দেরি আছে চা খেতে। এই আমরা বেলঘড়ি এক্সপ্রেস ঘুরবো এবার। এই যশোর রোড থেকে লেফট টার্ন নিলাম, রাস্তায় বলছে না আমি বলছি। তো সামনে একটা চায়ের দোকানে যাবো, দেখি এখন চায়ের দোকানগুলো আসেনি, তো খোলা থাকে, মোটামুটি খোলা পাবো আশা করা যায়। কারণ এই এক্সপ্রেসের সব চায়ের দোকানগুলো রাত্রিবেলা খোলা থাকে, সব রাত্রিবেলা যারা এই ট্রিপে যায় তো তারা হল করে চা ফা খায়। আমরাও ছোটোবেলা আসতাম বাইক নিয়ে, এখানে চা ফা খেতাম। কেন তুমি এখন অনেক বড় হয়ে গেছো? ছোটবেলায় আসতে বাইক নিয়ে। হ্যাঁ, মা বলে বাবা বলে বাবুকে দেখো বলে আসছে। একটা রাইট সাইডেটা নিলে আমরা চলে যাবো ডানকুনি, আর আমরা লেফট হ্যান্ডটা নেব। এই লেফট হ্যান্ডটা দিয়ে এটা সোজা কোথায় যাচ্ছে রাস্তাটা? নিবেদিতা আছে। নিবেদিতা সোজা তো অনেকটা টোল, কত যেন বেশ একটা 150 টাকার কাছাকাছি। না মনে নেই। চলে এসছি এই টোল প্লাজাতে। কত টোল এখান থেকে দেখতে পাচ্ছি না। ফার্স্ট একটা রিচার্জ করা রয়েছে, একটা এর আগে বাড়ি থেকেই রিচার্জ করে বেরিয়েছিলাম। তো এখানে মোটামুটি যতদূর মনে আছে টোল এখানে অনেকটাই বেশি। তো যাই হোক, এখন তো ফাস্ট্যাগে না করলে আবার এক্সট্রা চার্জেস নিয়ে নেয়। কারে দেখাচ্ছে 65, তো আমি ভাবছিলাম এখানে বোধহয় 150 টাকা মতন রয়েছে, দেখাচ্ছে এখানে কারেতে লেখা আছে 65। তো 1000 টাকা মতন ধরেছি আর কি, সমস্ত টোলগুলো যতগুলো টোল লাগবে ব্যাক টু ব্যাক। তো 1000 টাকার মতন আপাতত রিচার্জ করে রেখেছি, দেখি কত লাগে যাওয়ার ট্রিপটাতে, তাহলে সেই অনুযায়ী আবার আসার আগে করে রাখবো। এই মর্নিংয়ের টাইমে আমরা যাচ্ছি, কিন্তু রাস্তায় এত ট্রাক, মানে এই ট্রাকগুলোর জন্য এত বেশি এখানে মানে স্লো ডাউন করতে হচ্ছে।
না হলে মানে যার সুন্দর রাস্তা এখানে যথেষ্ট ভালো মেনটেন হয়, তো এই রাস্তাগুলো দিয়ে মানে না হলে হু হু করে গাড়ি যাওয়ার টানার কথা। বাট এত ট্রাক আর এত মানে ট্রাকের জন্য ডাইভারশন হয়ে যাচ্ছে যে মানে স্পিডটা সেরকমভাবে উঠছেই না। এই রোডটা, এই রাস্তাটা সবাই আশা করি চেনে। এই এখান থেকে স্ট্রেট এগোলে হচ্ছে কোলাঘাট। কত কিন্তু আমাদের কোলাঘাট এখান থেকে মোটামুটি ধরো 1.5 ঘন্টা মতন তো লাগবেই। হ্যাঁ, আচ্ছা, কিন্তু তার আগে আমাদের আমাদের চা খাওয়াটা হলো না। তো আমি বললাম তখন ওখানে দোকান পাবো, বাট খুব একটা দোকান ওপেন ছিল না, কয়েকটাই সামান্য দোকান খোলা ছিল, আর ঠিকঠাক লাগলো না, তো ওর জন্য আর দাঁড়াইনি। তো সামনে আশেপাশে করে দোকান দাঁড়াবো, বাট এখানে চায়ের দোকান পাওয়াটা চাপ। আর দেখি যদি আশেপাশে কিছু, এবার ব্যাপারটা হচ্ছে চায়ের দোকান পেয়ে গেলেও নর্মালি এদিকে তো মানে হুট করে দাঁড়ানোটাও যাবে না, না, কারণ বাইক নয় গাড়ি, এবার সেইভাবে তো তাহলে সাইড করার ব্যাপার থাকবে। তাই আমরা তো সার্ভিস রোড দিয়ে যাচ্ছি না, ওইদিকে যেমন চায়ের দোকান রয়েছে সার্ভিস রোডেতে, কিন্তু তাহলে আমাদেরকে সার্ভিস রোড ধরতে হবে এখান থেকে। সার্ভিস রোড পৌঁছাতে গেলে না, পৌঁছাতে বলছি না, সার্ভিস রোড ধরে চাটা খেতে বলছি, তারপর আবার এখানে যদি ধরি। কিন্তু এবার কীরকম কী চা, এবার সেটা না খেলেও তো বোঝা যাবে না। যদিও এখন আমার খুব একটা চা খেতে মানে চায়ের পিপাসা পাইনি, পরিষ্কার কথা। ওসব হিন্দি কথা, আমি বাঙালি মানুষ। এই টোল গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর মানে এই মোটামুটি 200 মিটার মতন হবে এখান থেকে টোল গেট, এই যে দেখা যাচ্ছে। তো চারদিকে পুরো ট্রাক আর ট্রাক, পুরো এইদিকে মানে প্রাইভেট কার তো আমি দেখতে পাচ্ছি না আপাতত এখান থেকে। আমরা ঢুকলাম এই জলধুলা বড়িতে, এখানে ওই 75 মতন বোধহয় টোল ট্যাক্স। এখানে দাঁড়িয়ে আছি, সামনে খালি ট্রাক আর ট্রাক চারদিকে। কারণ এখন বাজে মোটামুটি 5:40, তো 5:40 মোটামুটি আর কিছুক্ষণ পর ট্রাক থাকবে সব। এই মোটামুটি It was at this moment that he knew he fucked up. আরে আরে হ্যালো, ধোসাটা এখন যা দেবে তাই ভালো লাগবে, এত খিদে পেয়েছি। হ্যাঁ রাত্রিতে খিদে পাচ্ছি। হ্যাঁ, হঠাৎ করে খাবার দাবার খেয়ে উঠে মাঝরাত্রে বলে কিনা যে খিদে পেয়েছে। খাও, তুমি খাও। এই ওর লুচি আসলো এতক্ষণে, আমার এর মধ্যে খাওয়া অলরেডি শেষ। গুড মর্নিং ফ্রম কোলাঘাট। তো আজকে আমরা যাচ্ছি হলো পুরী। আমরা এখন মোটামুটি 7:15, আমরা বেরিয়েছিলাম হলো 4:30, তোমরা যে ক্লিপগুলো দেখলে। তো এখন যে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টে ধোসা আর পুরি খেলাম। এরপর যা দেখাচ্ছে এখনো 8 ঘন্টা জার্নি আছে। তো মোটামুটি হল ফল নিয়ে মোটামুটি আশা করছি 4টের মধ্যে পৌঁছানো, দেখা যাক কটার সময় পৌঁছাই। আমরা আসার সময় এখানে অ্যাকচুয়ালি ওখানে একটা, যেখানে এর আগের বারে আমরা বেরিয়েছিলাম যখন ধাবাটাতে দাঁড়িয়েছিলাম, তো এখানেও এবারেও আমরা গেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ওরা তখনও মানে রেডি হয়নি, কারণ অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো ওরা তখন জাস্ট ক্লিন করছিল, তো বললো দেরি হবে, আর খাওয়ার মধ্যে বললো তাড়াতাড়ি হবে ব্রেড টোস্ট। তো ব্রেড টোস্ট খাবো না বলে আমরা যদি মানে আমরা এখন যাব হলো তোমার পুরী। তো এই পাঁশকুড়া ডেবরা তারপর খড়গপুরকে ছাড়িয়ে আমরা বেলদা, জলেশ্বর, বালেশ্বর, তারপর দেবভদ্রক ঢুকবো। আবার আশা করছি এখনও 100-150 কিলোমিটার পর একটা স্টপ নেবো, নইলে বেশি স্টপ নিলে আবার লেট হয়ে যাবে। যাবে রোদ্দুরও বাড়ছে। রোদ্দুরটা এবার আস্তে আস্তে উঠছে, মানে এতক্ষণ অবধি একরকম ছিল, এই বাইরে দাঁড়িয়ে রয়েছে, এই দিক দিয়ে পুরো রোদ্দুরটা উঠছে, এবার এসিটা চালাতে হবে। আর যেতে যেতে তোমাদের এই কারেন্ট কি রোড কন্ডিশন কীরকম কী সিচুয়েশান আছে, তো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব। আবার গাড়িতে
বসে পড়েছি, আর এই কোলাঘাট শেরি পাঞ্জাব পেছনে ছেড়ে চললাম আগের দিকে। আর শেরি পাঞ্জাব অ্যাকচুয়ালি ঢুকলাম না এই কারণেই, কারণ ফার্স্ট অফ অল তো চেঞ্জ করতে হবে রোডটা, ঠিক আছে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ওখানে আবার পার্কিং করা, হ্যানা ত্যানা, আবার এদিকে আসা, সব নিয়ে ভাবলাম যে যেই রোডেতে রয়েছে ওখানেই বেটার যে অনগোয়িং করে নিলে। তো এই তোমার জাস্ট শেরে পাঞ্জাবটা ছাড়ি যে টার্নিংটা ছেড়ে আসলাম সেই টার্নিংটা দিয়ে চলে গেলে ওই নন্দকুমার, দীঘা, মন্দারমণি। তো আমরা এখন সোজা পাঁশকুড়া, বেলদা হয়ে দেন খড়গপুর ছাড়ি। খড়গপুরে মেন সিটিতে ঢুকবো না। আবার একটা টোল গেট রয়েছে, তো এখানে দেখি কত টাকা পড়ে। কত নম্বর টোল গেট আমাদের? এটা থার্ড। এর আগে দুটো পড়েছে, একটা হচ্ছে নিবেদিত সেতু, সেকেন্ড হচ্ছে ধুলাগড়, এটা হচ্ছে থার্ড। আর 500 মিটার্সের মধ্যে টোল গেট দেখতে পাচ্ছ। দেখি এখানে কত টাকা পড়ে। আর সো ফার সো গুড, বেশ ভালো, রাস্তাটা তো ভালো, মানে আমি এর আগেও এখানে রোড ট্রিপে এসেছি বা আমার সাথে, যদিও বেশ কয়েক বছর আগে এসেছি। এই সামনে আবার একটা লরি, এই লরির পেছনে দাঁড়িয়ে পড়েছি, চিপসের প্যাকেট ভর্তি। আগেরটাতে যা এই বেরিয়ারটা পড়ে আমি উড়িয়ে দিয়েছি ইন দ্য সেন্স আমরা আগেরবার এতবার এই গাড়ির সেট এতে স্ক্যানার হয় না ঠিক করে। হ্যালো, হচ্ছে না তো? এই মেশিন নিয়ে আসছে তো। আলটিমেটলি গ্রিন সিগন্যাল, তো যাচ্ছি। এই লাস্ট যে ইয়েটা দেখলে, টোল প্লাজাটা দেখলে, ওটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। ওখানে আমাদের 80 রুপিস লাগলো। তো এখনো অবধি অলমোস্ট 300 লেগেছে, মানে 300 কমই লেগেছে এখনো অবধি। 3টে আমরা টোল প্লাজা ক্রস করেছি, আর 300 মতন এখনো অবধি টোলে খরচা হয়েছে টোটাল। কিন্তু জানোই হয়তো যে খুবই ওয়েল মেনটেন। হ্যাঁ, তো আমি জানি মানে পুরীতে আসার জন্য সবাই ট্রেনটাই প্রেফার করে, বাট আমরা অনেক পরে অ্যাকচুয়ালি প্ল্যানটা করেছি, তো ট্রেনের তখন অপশানটা নেওয়া যেত না। আর তার জন্য আমরা ভাবলাম যে লেটস টেক দ্য রোড ট্রিপ। তো রোড এখানে খুবই ভালো, খুব ভালো মেনটেন করা হয়, বাট ওই যখন আমরা পর একটু খারাপ আছে। বেলদার পর যে স্টেজটা আছে জলেশ্বর পর্যন্ত, মনে হয় ওখানে একটু খারাপ পাবো, 70 কিলোমিটার। খারাপের জন্য না, ওখানে অ্যাকচুয়ালি অনেক লোকালিটি আছে, তো ওই লোকালিটির জন্য অনেক ওদের ওখানে বাম্পার দেওয়া থাকে, মানে লোকাল লোকেরা অনেক এরকম মানে বাম্পার করে রেখেছে, তো ওর জন্য অনেক স্লো ডাউন করতে হবে। একটা টার্নিংটা রয়েছে। আচ্ছা, ওই দিকের যে রাস্তাটা, ওই রাস্তাটা হচ্ছে খড়গপুরে চলে যাচ্ছে, আর এটা হচ্ছে আমরা সোজা যাচ্ছি। এটা হলো বেলদা বালেশ্বরের রাস্তাটা, হ্যাঁ, আর ওটা হলো খড়গপুর সিটি। এখান থেকে মোটামুটি আর কত কিলোমিটার? এসছি আমরা কত, আবার সামনে টোল 130 কিলোমিটার মতো এসছি। আরো রয়েছে 390 মতো রয়েছে, অলমোস্ট 400 এটা চলছে এখানে দেখছি। আচ্ছা, বালেশ্বর হচ্ছে 119, ভুবনেশ্বর 318। বললাম না 390 মতো। বালেশ্বরটা তো অনেক কাছেই। হ্যাঁ, এই আর একটা টোল গেটে ঢুকলাম, এটা হচ্ছে রামপুরা। আবার সেটা আমি লেন আর বউ একবার চুজ করি না, চেঞ্জ করি না। না, লোকে তো এমনি প্রত্যেক দিন করে জানো, আশ্চর্য কথা। এখানে ওই মনে হচ্ছে 95 মতন এরকম কিছু লেখা আছে, দেখো তো। তাহলে মোটামুটি 500 টাকা মতন এখনো অবধি, 500 না 400 টাকা মতন এখনো অবধি খরচ হলো। তো এই রাস্তাটা হলো বেলদার কিছু আগে, 10 কিলোমিটারের মতো না 5-7 কিলোমিটারের মতো বাকি। এই রাস্তাটা আমার যতদূর মনে হচ্ছে এটা ইমার্জেন্সির সময় ফাইটার জেট ল্যান্ডিং এর কাজেই মানে ইউজ করা যেতে পারে, বা ওই পারপাসে বানানো হয়েছে।
রাস্তাটা দেখেই বলেছে, বাট আমি শিওর না, বাট আমি শুনেছি কোথাও দেখেছি, তো রাস্তাটা আমার দেখে মনে পড়লো। ব্যাপক রাস্তা। এখান দিয়ে রাস্তাটা চলে গেল, এই নিচে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওখান দিয়ে চলে গেলে দীঘা, আর আমরা এই সোজা যাচ্ছি, এটা বালেশ্বর ধরলাম। বেলদা ঢুকে গেছি, এই জাস্ট 2-3 কিলোমিটার হলো বেলদা ছেড়ে আসবে। এবার সামনে নেক্সট স্টপেজ হলো জলেশ্বর। তো এখন মোটামুটি বাজে হলো 8:35, কিন্তু বাইরের অবস্থা দেখে আমার মনে হচ্ছে বিকেলবেলা হয়ে গেছে। 8:35, তো একটুখানি 10 কিলোমিটার গিয়ে একটু হল্ট নেবো। মোটামুটি কত হলো 200 কিলোমিটার মতো হবে, ক্রস করবো, দেন ওটা হলে একটু দাঁড়াবো। রাস্তাঘাট আপাতত ভালো। আমি ওই যে আগের টোল প্লাজাটা ছিল, তো ওনাকে জিজ্ঞেস করলাম যে দাদা মানে কোথা থেকে স্পিড লিমিট মেনটেন করতে হবে, তো বললো জলেশ্বর থেকে। কারণ আমি একবার দেখলাম যে এই রাস্তায় ইয়ে করা আছে, স্পিড লিমিট ক্যামেরা লাগানো আছে, তো জানি না পিয়াজলি বাবা টাকা দেবে। তো জলেশ্বর থেকে মেনটেন করবো, কারণ এখন থেকে 80 মেনটেন করলে মুশকিল হয়ে যায়, মানে কখন পৌঁছাবো ভগবান জানে। আর রাস্তা স্মুথ, পুরো মাখনের মতো, সামনে রাস্তাটা দেখো পুরো মাখনের মতো। আমরা একটুখানি হল নিয়েছি, এটা দাতুনের কাছে, মোটামুটি জলেশ্বর বালেশ্বর সামনেই, 50-60 কিলোমিটার মতো বাকি। একটু হল নিয়ে দেখি। এখন টোটাল 200 কিলোমিটার ক্রস করেছি, এখন বাজে হলো 9টা, আর বাইরে বিশাল রোদ। আর এই রাস্তাটা দেখছো, এদিকে একটু বিস্কিট দিলাম। এখানে একটু লেবু চা খেতে দাঁড়িয়েছি। ভেতরে সব পুরো মাটির ঘর, আর এই ঘরগুলোর পেছন দিক দিয়ে এখানে দেখতে পাবে না, এই জাস্ট একটা ট্রেন চলে গেল। এখানে মনে হয় 80 রুপিস লাগবে সিঙ্গেল ওয়ে। হয়ে গেছে। তোমার সুবর্ণরেখা নদীটাও, মানে এই যে রোডটা দিয়ে যাচ্ছি, এই রোডের জাস্ট মানে প্যারালালি ওই সুবর্ণরেখাও বইছে আর কি। তো জানি না, ওই সামনে দেখছিলাম ম্যাপেতে একটা এরকম আমাদেরকে ব্রিজ ক্রস করতে হবে, তো নিচ দিয়ে সুবর্ণরেখা যাচ্ছে, তো মোস্ট প্রবাবলি আমরা ওই সিনটা পাবো আর কি, যে নিচ দিয়ে আর কি নদীটা বয়ে যাচ্ছে, আর ওপর দিয়ে হয়তো যাবো মোস্ট প্রবাবলি, মানে আই এম নট শিওর, বাট রাস্তা দেখো, এই রাস্তায় 80 চালাচ্ছে বাধ্য হয়ে, মানে চালাতে হচ্ছে বাধ্য হয়ে, মানে এরকম রাস্তায় পুরো মাখনের মতো রাস্তা। ক্রুজ নেই বলে নলে সুবিধা হতো, কিন্তু 80 চালাতে হবে স্পিড লিমিট। ওরা কিভাবে বেরিয়ে গেল ভগবান জানে, ওরা এক্সিলারেটরে পা দিয়ে বেরিয়ে গেছে। না, মোটামুটি সব গাড়ি একটা লিমিটে যাচ্ছে, ঠিক আছে, কেউ ওভারটেক করছে না। এই ভদ্রলোক খুব স্পিডে বেরিয়ে গিয়ে হয়তো এখন মেনটেন করছে। আমি মোটামুটি 80 চালাচ্ছি, দেখি কতক্ষণ চলে। আর কি করবো এই রাস্তায়, 100-120 রাস্তা কতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়। জাস্ট আমরা জলেশ্বরে ঢুকছি এবার। রেখার নদীটা নিচে চলে যাচ্ছে, আর ব্রিজটা ওটার উপর দিয়ে আমরা ক্রস করছি। তো ঠিকই দেখেছিলাম, এই জাস্ট ওই মন্দিরের যে স্ন্যাপটা মানে দেখানোর চেষ্টা করছিলাম, মন্দিরটা যদিও পুরোটা ওঠেনি, ওই ব্রিজের ওয়ালগুলো যথেষ্ট হাই ছিল বলে, তো নিচ দিয়ে সুবর্ণরেখা নদীটাই বয়ে যাচ্ছিল, আর তার উপরে এই ব্রিজটা রয়েছে, ব্রিজটা দিয়ে আমরা ক্রস করলাম। এই আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, তো অলরেডি মানে হ্যাঁ বালেশ্বর, মানে টুয়ার্ডস বালেশ্বর, তো অলরেডি 3খানা মানে একটুখানি জায়গার মধ্যে 3খানা এই সামনে রয়েছে। এটা নিয়ে মানে 4 নম্বর না ডাইভারশন আছে, অ্যাকচুয়ালি রাস্তা কাজ হচ্ছে না। এমনিও আমি যখন এর আগে এসেছিলাম তখনও সেম, মানে এত এখানে ছোট ছোট এই 5 নম্বর এটা না, এখানে এই
ইয়েটা হচ্ছে ওভারব্রিজটার জন্য ডাইভারশন হচ্ছে। না এখানে কি করে আমি শুনেছিলাম এর আগের বারে, তো ওই যেহেতু লোকালিটি এত বেশি, তো ওদের মানে একটা অসুবিধা দেখো, হয় না রাস্তা যাতায়াত হচ্ছে করতে, তো তাই জন্য ওরা মানে নিজেরাই নাকি বাম্পার গুলো করে নেয়। ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি সরকার। এই যা গরম, তো আমি একটা রাবড়ি নিয়ে নিয়েছি আর একটা মনস্টার। ঠিক আছে, রেডবুলটা পেলাম না, আগে একটা মনস্টার খেলাম, তো প্রচণ্ড এনার্জি দরকার। তো আমি ভাবলাম যে এই মনস্টারটাই মানে এনার্জি ড্রিঙ্কসটাই কাজে দেবে, মানে সিরিয়াসলি অনেকটা ডিস্টেন্স না। আর এখন একটু রোদটা হালকা কমেছে, আর প্রিয়াঞ্জলি কিছু খাবেন না বললে, আমিই খাই এগুলো। আর আমরা আছি এখন মোটামুটি এই ভদ্রকটা ক্রস করে আসলাম, তো টুয়ার্ড কটকের দিকে যাচ্ছি। মোটামুটি যা ডিস্টেন্স দেখাচ্ছে এখনো 3-3.5 ঘন্টা। রাবড়ি আছে এর মধ্যে, মিষ্টি। এই দোকানটাতে ইয়ে ছিল না, মিষ্টি দই ছিল, রাবড়ি ছিল না। এটা কি দিচ্ছে, রাবড়ি না মিষ্টি দই জানি না। হ্যাঁ মিষ্টি দই, এটা মিষ্টি দই। রাবড়ি কোথায়? না, খেয়ে দেখো একবার। রাবড়ি এখানকার রাবড়ি এরকম, উড়িষ্যার রাবড়ি। হ্যাঁ রাবড়ি না, কেমন খেতে? ভালো খেতে? গুড় দেওয়া, কাজু বাদাম দেওয়া। হ্যাঁ উড়িয়াতে লেখা। এটা 30 টাকা নিল। আমরা এখানে ওই টুয়ার্ডস কটক এখন পেট্রোল পাম্পে এসেছি। আমরা জার্নি স্টার্ট হওয়ার আগে মোটামুটি ফুল ট্যাঙ্কি করে নিয়েছিলাম। এখন আরও ওই 2000 টাকার মতন একটা পেট্রোল ভরিয়ে নিচ্ছি। এর আগের পেট্রোল পাম্পটাতে গেছিলাম, তো ওই পেট্রোল পাম্পটাতে তোমার পুরো বন্ধ পেট্রোল পাম্পটা, তো আবার এটাতে ওর জন্য এলাম। আচ্ছা, এটা আমরা কোথায় আছি আপাতত? কি চান্দিখোলা না কোন জায়গা, এক্স্যাক্টলি নাম বুঝতে পারছি না। আমি ম্যাপে দেখতে হবে যে কটক থেকে কতটা দূরে। আমি লাস্ট মানে তখন দেখেছিলাম যে মানে চেনাশোনা জায়গা হলো কটক, মানে তার বাকি মাঝখানে অনেক জায়গা আছে, নামগুলো চিনি না। তো কটক দেখতে হবে। এখন প্রিয়াঞ্জলি একবার দেখো যে দেখে ডাইভারশন আছে। এখানে অ্যাকচুয়ালি অনেক জায়গাতেই রোড মেনটেনেন্স হচ্ছে, তো ওটার জন্যই অ্যাকচুয়ালি অনেক ডাইভারশনস রয়েছে। মোটামুটি বালেশ্বরের পর থেকে আমরা অনেক ডাইভারশন পেয়েছি, প্লাস রাস্তার মাঝে মাঝে বাম্পার। ঠিক আছে, মানে হাইওয়ের মাঝখানে বাম্পার, মানে আর কিছু কিছু জায়গায় মানে রোডগুলো আনইভেন। ঠিক আছে, দুম দুম করে গাড়িতে লাগছে, মানে হুট করে স্পিডে তো কমানো যায় না। ঠিক আছে, যে হাইওয়ের মাঝখানে আছে, স্পিড কমিয়ে দেবো, তো গাড়িতে লাগছে। বাদ বাকি মোটামুটি থ্রুআউট এমনিতে কিন্তু মানে রোড খুবই সুন্দর, 70% রোড ভালো, কিন্তু মাঝখানে একটা ব্যাচ ছিল, আর কিছু কিছু একটু রয়েছে। রোড মোটামুটি আর 2 ঘন্টা জার্নি আছে, প্রবাবলি 150 কিলোমিটার হবে। আর 2 ঘন্টা, হ্যাঁ দেখাচ্ছিল, ইটিএ দেখাচ্ছিল 3টে, তো এখন বাজে হলো 2টো, না বাজে 1টা বাজে, তো আর 2 ঘন্টা বাকি। তো দেখা যাবে কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। গিয়ে পৌঁছে আগে সবার আগে চেক ইন করার আগেও ইচ্ছা আছে যে আমরা মানে আগে খাবারটা খাবো, লাঞ্চটা করে নেব। দেখা যাক। এমনিতে আমি কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম, ওই চিজ ব্রেড নিয়ে এসেছিলাম। তো আপাতত আমরা মানে ওই একটু একটা স্যান্ডউইচ খেয়েছি আর চিপস খেয়েছি। ওই তোমার এনার্জি ড্রিঙ্কটা খাচ্ছে, তো এটা এই নিয়োর সেকেন্ড টাইম। ঠিক আছে, মানে সকালবেলা একটা খেলেও, তারপরে এখন একটা খেলো, এটা খেয়েও এনার্জি বাড়াচ্ছে। আর বাইরে একটুখানি মানে টেম্পারেচারটা এখন মানে বেলা হয়ে
বেশ রোদ্দুর আছে বাইরে, গরম আছে। হ্যাঁ, যতক্ষণ এসিতে আছে তাও ঠিক আছে, বাইরে বেরোলেই বেশ গরম লাগছে। টিফিনই এখন গোপাল এখন উঠলো। এ দেখো সামনে এখানটাতে পুরো পাহাড়, এগুলো এটা মনে হচ্ছে উদয়গিরি, খণ্ডগিরি, এই ধরনের পাহাড়গুলো বোধহয় রয়েছে। এই দেখো পাহাড়টা, দেখ হিল স্টেশনে না হোক যাই হোক ওই আর কি, বর ওকে কোনোভাবে পাহাড়ে নিয়ে গেল আর কি। কদিন আগে তো নিয়ে গেল, সেটাই তো বলছি আমি, ওই হিল স্টেশনে না হোক ওই কদিন আগে এইভাবে হিল ফরেস্ট সব ছিল, ভ্যালি। এটা সি বিচে নিয়ে এসছে, সি বিচে নিয়ে এসছে, ওটা কমপ্লিট করছে। ঠিক আছে, বাঙালির তিনটে হ্যাঁ, জায়গা, বিচে তো এর আগেও নিয়ে গেছে আমাকে ইয়েতে। বাঙালির তিনটে জায়গা, দীঘা, দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। দীঘা হয়ে গেছে, দাঁটা এখনো হয়নি, পুরী হয়ে গেল। হ্যাঁ, মানে দীপু হয়েছে, এবার দাঁটা বাকি রয়েছে। তো ওটা কবে হবে জানি না, আশায় রয়েছে কিন্তু কবে হবে। চলো এখান থেকে দার্জিলিং, এখান থেকে তো অনেকটা। টোল রোড এই তো ভুবনেশ্বর 62 কিলোমিটার। চেন্নাই 1300। এটা হচ্ছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস ওয়েজ। আচ্ছা, এখানে দাঁড়িয়ে এটাও 145 লেখা ছিল, মেসেজ আসেনি এখনো ফোনে। চড়া পড়ে গেছে দেখো, হ্যাঁ, এটা মহানদী মনে। এখানে গুগল ম্যাপে কোনো জায়গাতে আমি মহানদী লেখাটা পেলাম না, কিন্তু ওই জায়গাটাতে বেশ সুন্দর, জলের রংটা বেশ ভালো ছিল। জলের রং ভালো, কিন্তু এখানে চড়া পড়ে গেছে। পুরী এখান থেকে আর 16 কিলোমিটার, 80 কিলোমিটার। 80। জিনিসটা সুন্দর বানিয়েছে, ওই দিক থেকে বোধহয় ইউটার্ন টাইপের কিছু একটা আছে। হ্যাঁ, এই রাস্তাটা চলে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে চেন্নাই। আমাদের চলে যেতে হবে পুরী। তো আমরা এই লেফট ডাইভারশনটা নেবো, এই কাট আউটটা, আর এটা চলে যাচ্ছে চেন্নাই। তো আমি এটার জন্যই পিয়াঞ্জলিকে অনেকক্ষণ ধরে বলছিলাম যে আমাদেরকে ওকে দেখতে দেখতে, কারণ কোন ডাইভারশনটা নেবো সেটা তো জানি, বাট জানতাম, মানে শুনেছি, বাট আমি ফার্স্ট টাইম। তো এটাই হয়ে গেল। এবার তুমি ম্যাপে দেখো যে কোথায় দিয়ে কিভাবে যাবো। এখান থেকে লেফট নিতে হবে, এই লেফটটা। পুরী, এখান থেকে পুরী দেখাচ্ছে 67 কিলোমিটার। একটু দাঁড়াবো, 67 কিলোমিটার মোটামুটি 2টো বাজে, 1 ঘন্টা ঠিকই আছে। এখন পুরীতে এন্টার করে গেছি। লং জার্নি, আরো 67 কিলোমিটার ফার্স্ট টাইম। 62 কিলোমিটার এমনি দেখাচ্ছে আচ্ছা। এখানে ম্যাপে। ঠিক আছে, মানে 60+ কিলোমিটার। টাটা এরিয়া আসছে, দানব আসছে, দানব। পুরীতে আর পুরী ঢুকতে মোটামুটি আর 50 কিলোমিটার বাকি। একটু দাঁড়িয়েছি রেস্ট নেওয়ার জন্য, অনেকটা জার্নি হয়ে গেল। এখন এবার মোবাইলেরও 9% চার্জ, জানি না কীভাবে পৌঁছাবো, ওর ফোনেরও চার্জ শেষ। আমরা জাস্ট মানে পুরীতে ঢুকছি আর কি, ঠিক আছে, মানে আরেকটু জাস্ট এই একটা জাস্ট বোট পেলাম আমরা, ঠিক আছে। আর প্রপার একটা যেটা গ্রিন কালারের বোট তোমাদের সাথে শেয়ার করবো, আমি অপেক্ষা রয়েছে ওটা কখন আসছে। মানে অনেকক্ষণ ধরে মানে গাড়িতে ট্রাভেল করছি, তো এবার মানে একটা মন থেকে এরকম আসছে মানে কখন ডেস্টিনেশনটা আসবে। জগন্নাথ কণ্ঠ শোভিত কৌস্তভা।
আলটিমেটলি কেউ দেখেছে? ঢেউটা দেখলে জুড়িয়ে যায়, কালারটা এত সুন্দর। বঙ্গোপসাগর